নমস্কার, ওয়েলকাম টু ফ্লেভার্স। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ কাশ্মীরি আলুর দম। চলুন বেশি দেরি না করে উপকরণগুলি দেখে নিই। প্রথমে আমি 1 কেজি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে অল্প করে ফুটো করে নিয়েছি, যাতে আলুর ভিতরে খুব সহজেই নুন ও মশলা ঢুকে যায়। আর নিয়েছি 2 বড় সাইজের টমেটো, 2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ করে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি ও নুন, সর্ষের তেল, 2 ছোট এলাচ, 2 লবঙ্গ, 4টে দারচিনি, হাফ চামচ গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। আর নিয়েছি 10-15টা কাজু বাদাম বাটা, 25 গ্রাম চারমগজ বাটা ও 4 চামচ ফেটানো টক দই। প্রথমে আমি মিক্সিং বলে আদা, কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমাদের পেস্টটা এই রকম হবে। এবার একটা কড়াই বসিয়ে তাতে 4 চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তাতে একে একে সব সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে 5-6 মিনিট ধরে নেড়ে নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াই 2 চামচ তেল দিয়ে তেল গরম হলে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে 2 সেকেন্ড পর জিরে, লঙ্কা, তেজপাতা সব দিয়ে 20 সেকেন্ড নেড়ে নিয়ে তাতে গ্রাইন্ড করে রাখা পেস্ট দিয়ে 3-4 মিনিট ধরে খুব ভালো করে কষে নিতে হবে। এবার আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা ও নুন চিনি দিয়ে 3-4 মিনিট ধরে নেড়ে নেব। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নুন, চিনি ও ঝালটা ব্যবহার করবেন। 3-4 মিনিট পর আদা বাটার কাঁচা গন্ধ ও গুঁড়ো মশলার গন্ধ চলে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও 2 মিনিট নেড়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন একে একে কাজু বাটা ও চারমগজ বাটা দিয়ে 3-4 মিনিট খুব ভালো করে কষে নেব। এবারে ওই কাজু বাদাম বাটার বাটি ধুয়ে হাফ বাটি জল দিয়ে দেবো, যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট ধরে নাড়তে থাকবো যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে যায়। এবারে আমি 2 কাপ গরম জল দিয়ে একবার নেড়ে নিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে একবার ভালো করে নেড়ে নেবেন। আপনারা চাইলে এতে গুঁড়ো গরম মশলা দিতে পারেন, আমি এখানে গরম মশলাটা ব্যবহার করিনি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। এবার ঢাকা খুলে দেখুন আমাদের নিরামিষ কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নিয়ে লুচি, রুটি, পরোটা ও পোলাও, ফ্রাইড রাইস বা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন। যদি আমাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান
যে আপনাদের কেমন লেগেছে।